নিজেকে মেরে ফেল। অরুণ, এ কি? আমাদের কথা শোনো। এরকম করে আরে অরুণ, এরকম করতে নেই। অরুণ, ছোট বাবু, শোন আমার কথা। আরে শোনো, অরুণ থামো, থামো অরুণ, থামো। অরুণ, অরুণ, এরকম করো না অরুণ। তুমি কি করছো এসব? অরুণ, এরকম করো না অরুণ, করো না। ছুরি? তোমার হয়েছেটা কি? হ্যাঁ, আহা, তুমি কি আমাদের সঙ্গে খেলা করছো? ওকে ছেড়ে দে, ওর কোনো ছাড়ো ক্ষতি এসব। করিস না। শান্ত হ। না করতে বলছি। অরুণ, শান্ত হ। তার মানে ওরা বিশ্বাস করছে আমি জানকে। হ্যাঁ, আমি ওকে ছাড়বো না। যদি ও আমাকে ছেড়ে চলে যাবার কথা ভেবে থাকে, আমি কিছুতেই ছাড়বো না। সে যাই হোক, অরুণ তোর স্বামী। কি হচ্ছে অরুণ? অরুণ, এরকম করো না। করে নাকি কেউ? অরুণ, করো না এরকম। আমি ওর কষ্টটা দেখতে পাই, আমার কষ্ট নিয়ে কারোর মাথা ব্যথা নেই। হ্যাঁ, তাই বলে এরকম? তুই কি এরকম হয়েছে করছিস অরুণ? সাথে? হ্যাঁ, আমি কেন তুমি এরকম করছো? তুমি একটু শান্ত হও। হ্যাঁ। মা, বাবাকে বাঁচাও মা। অরুণ, অরুণ, কি হচ্ছে অরুণ? অরুণ, আরে তুই এমন করছিস কেন? শান্ত হ। কি পাগলামি পাগল হয়ে করছো গেছিস? তুমি? কি করছিস? এটা কি করে সম্ভব? অরুণ, 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 রিল্যাক্স। অরুণ, অরুণ, ও এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? না, না। অরুণ, 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 এই কেউ তাড়াতাড়ি জল আনো, জল আনো তাড়াতাড়ি। অরুণ, 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 হ্যাঁ দাও দাও দাও। হলো। আরে বাবা। অরুণ, ওঠো, ওঠো অরুণ, 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 ওঠো। অরুণ, অরুণ। কি হয়েছে? কি হয়েছে আঙ্কেল? জাহাঙ্গীর ভূত তোমাকে মারার চেষ্টা করছিল। ওরে বাবা রে, কি আমাকে মারতে চেষ্টা করছিল? যা খুশি বলে যাচ্ছে। ওই তো দাঁড়িয়ে রয়েছে, দেখ না।
জানকি, তুমি আমার সাথে এরকম করেছো? হ্যাঁ করেছি। তুমি আমায় ভালোবাসো না, আমি বাধ্য হয়ে এটা করেছি। আমি তোমায় ছেড়েছি কারণ আমি ভালোবাসি তোমায়। আর আমি তোমায় ছেড়ে দিয়েছি কারণ আমি তোমায় ভালোবাসি। আর ওই গঙ্গাকে আমি কিছুতেই ছাড়বো না। আজ আমি ওকে উচিত শিক্ষা দেবো, ওকে মেরে ফেলবো। আরে, আরে, কি করছো? আন্টি, দেবী, এই গঙ্গা, বাইরে বেরিয়ে আয়। গঙ্গা কোথায়? দাঁড়াও, কি হয়েছে বলো? বলো, আমার কথাটা গঙ্গা তো শোনো, কোথায়? কি হয়েছে তোমার বলো? মেয়ের এত দিদি। বড় সাহস আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। আন্টি, সরো এখানে। আন্টি। গঙ্গা, দেবী। এই গঙ্গা, তুমি ঠিক আছো? বাইরে বেরিয়ে আয়। গঙ্গা, গঙ্গা। ও, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। দাঁড়া। ওই দেবী, গঙ্গা। দেবী, এরম করতে নেই। উঠে পড়, আজ দেবী, এরম আমি করো না। মেরে ফেলবো। পাগল, ছাড়ো আমায়। দেবী, দেবী, ছাড়ো বলছি, কি মারবো করছো আমি কি? ওকে। আজই আমি ওকে শেষ না, করবো। একদম। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। ধরে দেবী, রেখো না, সামনে। ছাড়ো। কেন তোমরা আমাকে ধরে সামনে, রেখেছো? দেবী। ছেড়ে দাও গঙ্গা। আয় আজ মেরে ফেলবো, আন্টি, কি শেষ করছো করে তুমি? দেবো। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না কিছুতে। এদিকে আয়। আমার জীবন শেষ করে দিয়ে তোর বাঁচার কোনো অধিকার নেই। এরকম করো না আন্টি। বেঁচে গেলি, বেঁচে গেলি তুই আমার হাত থেকে। শান্ত হও। আমি তোকে আজকে শান্ত হও, শেষ দেবী। করে দেবো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। আয়, দেখে নি আমি তোকে। কি করছো? কি করে বাঁচাই আমার হাত থেকে? আমি আজকে তোকে শেষ করে আরে, আন্টি, কি করছো তুমি? কি না? ছাড়ো ওকে, ছাড়ো বলছি। ছাড়ো ওকে। ছাড়ো না, ছাড়ো বলছি। আন্টি, শান্ত হয়ে যাও বলছি। ছাড়ো, আন্টি, মেরে দেবো আমি ওকে, মেরে দেবো। দেবী, দেবী, আন্টি, আমি তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ? ছাড়ো, ছাড়ো আমায়, মারতে দাও ওকে, মেরে তবে। থামো, আন্টি। মাথা ঠান্ডা কর। এই, তোমাকে তখন থেকে বলছি তুমি চুপ করতে পারছো না? তোমায় কিন্তু আমি ও বাবা, এবার যদি দেবী না হই তাহলে বোধহয় মেরে টেরেই দেবে আমায়। দেবী, কি হলো? দেবী, কি হলো? দেবী, আরে, কি হলো? দেবী, কি হলো তোমার? দেবী, দেবী, এই কি হলো দেবী। তোমার? হ্যাঁ? আরে দেবী। ছুরি পর্যন্ত হাতে তুলে নিয়েছিল। এরপরে যদি সত্যি শরীরে বসিয়ে দিত তাহলে? গঙ্গা, তোর কিছু হয়নি তো মা? মনে হচ্ছে এই ভূত খুব রেগে গেছে, সেজন্যই ওই সব করছে, বুঝলে? আমি কোথায় আছি? সবাই এরকম করে দেখছো কেন? কি হয়েছে আমার, বলো না। কি হয়েছিল বল না। কিছু বলছো না কেন? মঞ্জু, কি হয়েছে বল না। মঞ্জু, বল না, বল না। আর একটু হলেই তো মেয়েটার প্রাণই বেরিয়ে যেত এখন। গঙ্গা তো আজকে মরেই যেত। আরে বাবা, এসব কি বলছিস তুই? গঙ্গাকে আবার তুই কার হাত থেকে বাঁচালি? এ আর কত নাটক করবে? আরে, গঙ্গাকে আবার কে মারতে গেছিল? আর কে? তুই সেটা। কি? আমি? না না, আমি এরকম ব্যবহার করব কেন? তুই আগে ছুরি নিয়ে অরুণকে মারতে গিয়েছিস। হ্যাঁ, তারপরে সেই ছুরিটা নিয়ে এসে গঙ্গাকে মারতে গেলি। এইসব কি? আগে হ্যাঁ, তোমার ভিতরে যে জানকীর ভূত রয়েছে সেই করাচ্ছে এই সব তোমাকে দিয়ে। এ বাবা, এই জানকীর আত্মা আমার খুনি বানিয়ে ছাড়বে মনে হচ্ছে। ওকে আমাকে এরপর জেলে পাঠাবে নাকি? আমার কি হবে এখন? তো কি চলে, সবাই আমাকে দুষবে। আরো ভয়ঙ্কর কিছু ঘটলে আমাকে সবাই দোষ দেবে। হে ভগবান, কেন জানকী আমার উপর ভর করছে? আমার সর্বনাশ করে দেবে। আমার কি হবে? হে ভগবান, আমি তো জানতাম জানকী খুব ভালো মেয়ে, কিন্তু এখন দেখছি ও আমার বদনাম করে ছাড়বে। জানকী, আমাকে ছেড়ে চলে যাও। আমাকে আমাকে ছেড়ে দাও জানকী, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। অরুণ, অরুণ, এসব কি ঘটছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। প্লিজ অরুণ, প্লিজ, প্লিজ অরুণ, প্লিজ। আরে আরে, এত রক্ত বেরোচ্ছে। আমি এত জোরে মেরেছি তোকে। হে ভগবান, আমাকে ক্ষমা কর অরুণ, অরুণ, আমাকে ক্ষমা কর। ঠিক আছে আন্টি, যা হয়ে গেছে এখন আর কি করা যাবে? আর কখনো এরকম করো না। আমি কি করে বল
বন্ধ করবো এসব? হ্যাঁ, আমি বেঁচে রয়েছি বলে জানকীর আত্মা আমাকে দিয়ে সব করাতে পারছে। আমি মরে গেলে এইসব বন্ধ হবে। আমাকে মরতে হবে, আমাকে মরে যেতে হবে। এই আত্মা আমায় ছাড়বে, আমায় ছেড়ে দাও। আন্টি, তুমি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমাদের দয়া করে আর বিপদে ফেলো না প্লিজ। না মঞ্জু আন্টি, তুমি ভেতরে নিয়ে যাও। না মঞ্জু, আমি মরতে চাই, আমার ছেড়ে দাও। আমাকে দেবী, আন্টি, ভেতরে নিয়ে যাও। তুই চুপ কর দেবী। চল ভেতরে। আমাকে মরতেই হবে। এসো, বসো এখানে। আজ অব্দি যা ঘটেছে তারপরে আমার কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আর তার উপর আবার এই নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। আর তুমি এই সমস্যার মধ্যে শুধুমাত্র আমার জন্য জড়িয়ে পড়েছো। তোমাকে বিয়ে করার পর থেকে আজ অব্দি আমি কখনো তোমাকে খুশি দিতে পারিনি, কিন্তু তুমি ধৈর্য ধরেছো, অপেক্ষা করেছো। আর এখন তো তোমার প্রাণ নিয়েও টানাটানি দেখা দিয়েছে, তাও তুমি শান্ত হয়েই রয়েছো। আজকে তোমার জায়গাতে অন্য কেউ হলে আমি নিশ্চিত যে সে কখনোই এসব সহ্য করতো না। এরকম জীবন সংসার ত্যাগ করে সে নিশ্চয়ই অনেকদিন আগেই চলে যেত। কিন্তু তুমি চুপচাপ মুখ বুঝে এইসব সহ্য করে চলেছো। তাই তোমার এই অসীম ধৈর্য আমাকে তোমার কথা ভাবতে বাধ্য করছে। যখনই আমার বা দেবসেনার কিংবা আমার বাবার, আমাদের কারো কোনো সমস্যা দেখা দিয়েছে, তুমি সবসময় হাসি মুখে সমস্যার সমাধান করার চেষ্টা করে এসেছো, ঠিক একজন নিজের পরিবারের লোকের মতো। ঠিক এমন ভাবি তুমি এই সংসারে সব সমস্যার সমাধান করো। আর এখন যখন তোমার নিজেরই সমস্যা দেখা দিয়েছে, তাও তুমি সেসব না ভেবে এমন আচরণ করছো যেন তোমার সাথে কিছুই হয়নি। এরকম বড় মন কজনের হয়? সত্যি বলতে গেলে তুমি অন্যের থেকে অনেক আলাদা। এই সংসারে সবার কথা ভাবতে গিয়ে তুমি নিজেকেই ভুলে গেছো। তাই এবার থেকে তোমার কথা ভাবার দায়িত্ব শুধুই আমার। আমি সারা জীবন তোমার পাশে থাকব। জানকীর পরে আমি যে আবার কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো তা আমি কখনো ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এত কিছু হয়ে যাবার পর আমাদের একে অপরের কাছ থেকে দূরে থাকাটা আর ঠিক হবে না। তাই এখন থেকে আমরা এবার একসাথেই থাকবো।
আমি সারা জীবন তোমার পাশে থাকবো গঙ্গা। গঙ্গা, কি করছিস তুই? মনে মনে ওর কথা ভাবছিস তাই না? ওর মিথ্যে ভালোবাসার কথা ভুলে যেতে বলেছি না তোকে? আমার গলায় ওর নামের মঙ্গলসূত্র, আমার সবকিছুই ওকে ঘিরে। তোর জীবনে সব আমাকে ঘিরে। কেন নাগ দেবী, কেন আমাকে এরকম শাস্তি দিচ্ছেন? আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে খুশিতে থাকতে দিন। তোর জীবনে কোনটা খুশি তা আমি ভালোভাবেই জানি। তুই যা চাইছিস সেটা তো তোর ক্ষতি ছাড়া ভালো হবে না। আমি তা হতেই দেবো না কখনো। আমার চোখের জল দেখেও আপনার একটু দয়া হয় না? আজ এই মিথ্যে ভালোবাসার জন্য তুই চোখের জল ফেলছিস, কিন্তু সত্যিটা জানার পরে তুই বুঝতে পারবি নিজেই যে আমি তোর কত বড় উপকার করেছি। না, আপনি আমার উপকার নয়, আমাকে ধ্বংস করে দিচ্ছেন। আমি যখন তোর রূপ ধারণ করেছি তখন আমি তোর সিদ্ধান্ত নেব। আমি যা ভালো বুঝবো সেটাই করব। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই তোর ইচ্ছে মতন নয়, আমার ইচ্ছে অনুসারে চলবি। না নাগ দেবী, আর না, আমাকে ছেড়ে দিন। আসবেন না, আমার কাছে আসবেন না, আসবেন না। এই গঙ্গাকে আমার থেকে আলাদা করতে চাস? অত সহজ হবে না গঙ্গাকে আমার থেকে আলাদা করা। এরকম একটা সুযোগ চলে গেল। তোমার তো বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজ পাওয়া উচিত। বাবা, কি অদ্ভুত পারফরমেন্স! অভিনয় করে সকলকে বিশ্বাস করিয়েই ছাড়লে তুমি, কিন্তু গঙ্গাকে মারার এত ভালো সুযোগটা হাতছাড়া হয়ে গেল, এটাই দুঃখ। আজকে ছেড়ে দিয়েছি। জানকীর আত্মা যে গঙ্গাকে মারবে বলে ঠিক করেছে সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছি। আজকে চান্স মিস হয়ে গেছে, কিন্তু এরপর আর কেউ বাঁচাতে পারবে না। দেখো, তোমাকে যা করতে হবে সেটা স্বামীজির হাসপাতাল থেকে ফেরার আগেই করতে হবে, এটা মাথায় রেখো। উনি ডিসচার্জ হয়ে ফিরে এলে তোমার এই নাটক ফাটক কিন্তু চলবে না। হ্যাঁ, সে কথা আমি জানি। আমাকে শুধু আরেকটা সুযোগ পেতে দাও, আমি তখন ওই গঙ্গাকে খুন করব। একবারের কাজটা হলেই তোমায় আমি গলায় মালা পরিয়ে সম্মান দিয়ে সেলিব্রেশন করব। আপনার এই কথা শুনে ভালো লাগলো, কিন্তু এখন আপনি আসুন, ঘুমোতে যান। ঠিক আছে। ধন্যবাদ। ওহ, মাথাটা খেয়ে নেয়। ধুৎ, মিস হয়ে গেল একটুর জন্য। আজকেই মেরে ফেলা উচিত ছিল। যেমন প্রথম প্রেম ব্যর্থ হয়ে যায়, ঠিক তেমন এই দেবীর খুন করার প্ল্যানটাও ফেল হয়ে গেল বাবা। আমার ওকে দেখে প্রথমেই মনে হয়েছিল যে ওর দ্বারা এসব হবে না। সে কথা তো আমিও জানি, কিন্তু ওর গল্পটা কি করে শেষ করব সেটাই ভাবছি। বাবা, আমার কাছে একটা প্ল্যান আছে, বলবো? হ্যাঁ, বল। এখন তো জানকীর ভূতকে আমরা নিজেদের স্বীকারোক্তি দিয়ে দিয়েছি যে আমরা খুন করেছিলাম। হ্যাঁ, তা তো করেইছি। এই খবর যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আমাদের কপালে বিপদ আছে। সেটাও ঠিক। তাহলে এক কাজ করলে হয়, ওই দেবী আন্টিকে দিয়ে অরুণকে জানকীর আত্মার মতো কথা বলে পাঠিয়ে ওর সামনে বলতে হবে যে গঙ্গা জানকীকে খুন করেছে, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য জানকী এখন গঙ্গাকে মারতে এসেছে। তাহলে অরুণও বিশ্বাস করে নেবে ওর কথা। দেবী জানকী সেজে এই কথা বললে সবাই ওকে বিশ্বাস করবে। আর এই কারণ শোনার পর তো গঙ্গার আর এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই উঠবে না। তুমি বুঝতে পারছো আমার প্ল্যানটা? তখন ওকে মেরে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতেই হবে। তারপরে মায়ার সাথে অরুণের বিয়ে দিয়ে পুরো সম্পত্তির মালিক আমরাই হয়ে যাব। আইডিয়াটা দারুণ না? বাবা, কি হলো? মারছো কেন? বাবা, বাবা, কি হলো? কি হলো? মারলে কেন আমাকে? সুপার আইডিয়া দিয়েছিস তুই। চল এখনই দেবীকে অরুণের কাছে পাঠাই কথা বলতে। চল চল। তোর
গোবর পোড়া মাথায় যে এত ভালো বুদ্ধি আসবে সেটা ভাবতেই পারিনি। হ্যাঁ, হ্যাঁ, এ কি? বাবা এটা কি হলো? গাড়ির মধ্যে আবার ভূত টুত ঢুকলো নাকি? হেডলাইট নিজে থেকেই অন অফ হচ্ছে, অদ্ভুত ব্যাপার। বাবা আরে বাপরে। কে কে রয়েছে ভেতরে? ভেতরে কে আছিস বল। কাউকে এই, এটা কিন্তু কোনো ঠাট্টা করার সময় নয়। এই, হ্যাঁ? চল পালা। এ তো আমাদের কি তারা করেছে মনে হচ্ছে। পেছনে আসছে। এই, এই, চল পালা। পালা পালা পালা, দৌড়ো। দৌড়ো। আরে বাবা, আরে এই দরজা তো বন্ধ হয়ে যাচ্ছে। আরে, ওরে, ওই দেখো। গাড়ির ভিতরে তো কেউ নেই। বাবা কে আছিস? কে আছিস ভেতরে? গাড়িটা কে চালাচ্ছে?